বারুইপুরে গ্রেফতার সিপিএমের লাহেক আলী। নাবালিকার মৃত্যুর তদন্তের সঙ্গে সঙ্গেই অশান্তির ঘটনাতেও তৎপর পুলিশ। যদিও একাধিক গ্রেফতার এবং বহু প্রশ্নের আবহে এখনও উত্তাল সমাজ মাধ্যম, কিন্তু বারুইপুরে ঘটনার পরিপ্রেক্ষিতে তোলপাড় করছে একটি নাম। মৃত প্রভাস মণ্ডল এবং অভিযুক্ত আনন্দ সর্দারের ভাইরাল কথোপকথনে শোরগোল পড়েছে ফের। তবে আদৌ কোনো অস্তিত্ব রয়েছে বাপির ছেলে রাজার? কি বলছে তথ্য? অভিযুক্ত আনন্দ এবং প্রভাস মণ্ডলের কথোপকথনে উঠে এসছে এক রহস্যময়ের নাম। তার নাম রাজা। প্রভাস বলছেন রাজার কথা, আবার আনন্দও বলছেন রাজার কথা। বারুইপুর নিয়ে পুরোটাই গুজব বলে বলছেন কেউ কেউ। আদৌ অপরাধ ঢাকতে কোনো নাম বলে দেওয়া নয় তো, এমন প্রশ্নও তুলেছেন অনেকেই। যদিও সেদিনের ঘটনার পর বিতর্কিত বিজেপি নেতা শান্তনু মণ্ডলের সঙ্গে প্রভাসকে বহনকারী টোটো চালকের নামও রাজা। কি নাম ওর ভালো নাম? রাজাই। বাড়ি কোথায়? বাড়ি আলিপুর। আলিপুরটা কোথায়? আলিপুর সামনে। কি করে, টোটো না অটো চালায়? টোটোই চালা। আমি টোটো চালাই, আমার নাম রাজা। কালীতলায় থেকে গাড়িটা বার করছিলাম বাড়ি থেকে, তো ওরা দেখলাম ছুটে ছুটে আসছে, এসে বলছে আমি ডাক্তারখানায় যাব। তা আমি টোটো চালাই, ভাড়া খাটবো। আমি বলি তাহলে ওঠো। কারা বলছে ডাক্তারখানায় যাব? ওই শান্তনু কি বলছে? বলি ডাক্তারখানায় যাবো। হ্যাঁ, তা আমি বললাম তাহলে চলো। বলে তুলেছি, তুলে তা বলে এই ফুলতলার রাস্তা ধরবো, এদিকে চল। তা আমি যখন খানিকটা গিয়ে তখন ওর দেখি না এক দুগো চর মারছে। আচ্ছা, ওই যে ভিডিও ভাইরাল হয়েছে টোটোই কোনোটা আপনি ছিলেন টোটোওয়ালা? হ্যাঁ। ওই যে প্রভাসকে নিয়ে ভিডিও যাচ্ছিল, আর তারপরে কি হলো? দাদা এক দুটো চর মারছে। তাই আমি, দাদা কি কেস? বলে এই কেস। আমি বলি তাহলে দাদা আমি এইসব ঝামেলা আমার জানাতে চাই না, তুমি লেবে যাও। তো বলে তুমিও তো একটা মেয়ের বাবা বা বাবা হবে, তুমি তোমার কৃতিত্বটা একটু পালন করো। তা আমি বললাম তাহলে আর কি বলবো। তা বলে তোমার কোনো ভয় নেই, আমরা পুলিশের লোক, বলে চলো। বলে চললো। আর একজনকে ফোন করলো, একটা বাবুকে, একটা থানার বাবুকে ফোন করলো। পুরনো বাজারে ওখানে গেলাম, একটা পুলিশ অফিসার আমার গাড়ি এসে বসলো, আমি থানায় গেলে আবালাম, আমার ভাড়া দিলাম, আমি চলে এলাম। তাহলে কি প্রভাস যে ভিডিওতে বলছে রাজা ছিল অনেকে তোমার কথাই বলছে টোটো না, আমি টোটো চালাই, আমি রাজা, আমি টোটো চালাই। তো এখানেই উঠছে প্রশ্ন, গুজবের বশে শুধুমাত্র ভুল নামের জন্যই ইন্দ্র ওরফে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু? কিন্তু সেখানেও রয়েছে টুইস্ট। জল্পনা, ইন্দ্রজিতের দাদার নাম বাপি, তার পুত্রের নাম রাজা। যদিও সূত্রের দাবি ঘটনায় তার কোনো যোগ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তাহলে গুজবের বশেই সব? ইচ্ছা করেই কি জল্পনা ছড়ায় আনন্দ সর্দার প্রভাস মণ্ডল? রাজা কি আপনার ছেলের নাম ছিল? না, রাজা আমার নাতির নাম। তার বয়স কত? তার বয়স কত, 20 বছর হয়ে গেছে না। রাজা ভাইয়ের নাম পূজা। রাজার বিয়ে হয়ে গেছে, বউটাও সবাই মারির অবস্থা। কি করে রাজা ওই পাথরের কাজ করে। আপনার রাজা রাজা নয়? না, আমার নাতির নাম রাজা। আবার একে লোক বলছে এটা সামলে নি না, ওরও তুলে দেবো। আর যে আনন্দ তুলে দিয়েছে বলেছে যা ইন্দ্র তাঁতির বাড়ি যা, ওর বাড়ি যা, এখানে এসে আনন্দের মারা বলতে তখন বাঘের মতো এসে পড়েছে। রাজার বলছে যে এইবার ওটা ঝামেলা মিটে যাক, এবার রাজারও তুলে দেবো। আপনার ছেলের নাম কি ছিল? ইন্দ্রজিৎ। ডাক নাম কি বলে ডাকতেন? কেউ ইন্দ্রজিৎ বলে, ইন্দ্র ইন্দ্র করে ডাকে, যখন যেরকম পারে। কেউ ইন্দ্রজিৎ বলে, আমিও ইন্দ্র ইন্দ্র করি, বাবা ইন্দ্র বলে। আমার নাম মীনা রানী মণ্ডল, আর স্বামীর নাম বাপি মণ্ডল। আপনার স্বামীর নাম? হ্যাঁ। আর যে মারা গেছে তার নাম? ইন্দ্রজিৎ। ডাক নাম কি বলে ডাকতেন আপনারা? ওই তো ইন্দ্রজিৎ মণ্ডল। ওর নাম কি রাজা? কি কোনোভাবে ডাক নাম কি রাজা? কে না, ও আমার ছেলে ছিল। এবার কাকার এরকম সবাই একসাথে বসেছিলাম, মারছে ভয় থেকে। রাজার কথা আপনারা বলছেন, রাজার কথা বলছেন, রাজার পুরো নাম কি? রাজা এক্স্যাক্টলি কোথায় থাকে আর কি কাজ করতে আপনি জানেন? রাজা বলতে কি এখানকার বাজারের রাজা। কি অটো চালাতো?
হ্যাঁ অটো চালায়? না না অটো চালায় না। তাহলে কি করে ঠিক জানি না, রাজা বলে ছেলেটা। ওকে শনিবার দিন দেখেছিলেন আনন্দর সঙ্গে ঘুরতে বা বসে থাকতে চাতালে? না না দেখেন না ও কি বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল করে, রাজা বা যার নাম আপনি বলছেন? না আমি ঠিক জানি না, অত খবর আমি জানি না। বাড়ির বউ ঘরে থাকি, কে কি করে আমি অত খবর। তাহলে আপনি বাড়ির বউ যখন ঘরে থাকেন তাহলে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে আনন্দ ওই দিন শনিবার রাত আমার 10টায় স্বামী বাড়ি কোথায় ঢুকেছে যাচ্ছে কিছু আমি করেনি? জানি। তাহলে পরের লোকের খবর আমি কি করে জানবো? রাজার সাথে রাজার তুলনা আছে মনে হয়, দেখেছে টেছে কজন গিয়েছে সেই কথাটা উনি বলেছেন। রাজা গিয়েছে, কজন যাচ্ছে, এখানটায় নাকি কোথায় বসছিল দেখেছেন উনি, সেই দেখেছে বলে ওনার ওপরে চাপটা দিচ্ছে। জল্পনার বশে কোনো কাজ নয়, খবর হওয়া উচিত তথ্য মেনেই। বারুইপুরে লাহেকদের গ্রেপ্তারিতেও সেই ইন্ধন বা উস্কানির প্রশ্ন উঠছে ফের। এখন দেখার বিচার ঠিক কবে হয়। রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।